ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম, আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের উদ্ভিদ ও প্রাণী জগতের শ্রেণীবিন্যাস চ্যাপ্টার থেকে যেই সব প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সব আলোচনা করব। তো আজকের ক্লাসে তোমরা 150টিরও বেশি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে, যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় বারে বারে এসেছে। সেই প্রশ্নগুলো দিয়ে আজকের এই সেট বানানো হয়েছে। তাই প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য, কেননা এই চ্যাপ্টারটাতে প্রচুর ইনফরমেশান রয়েছে আর সেই ইনফরমেশানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাই এই 40 থেকে 50টা মিনিট সময় যদি ক্লাসটাতে কনসেন্ট্রেট করতে পারো তাহলে একটা কমপ্লিট রিভিশন তোমার হয়ে যাবে। তাই প্রত্যেকে আরও একবার বলবো ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখার জন্য এবং ক্লাসটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি চ্যাপ্টার ওয়াইজ জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের ক্লাসের লিঙ্ক এবং সাজেশন সিরিজের ক্লাসের লিঙ্ক দিয়ে রেখেছি। যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা ওই ভিডিওগুলো একবার দেখে নাও। এই ক্লাসগুলো তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো, বলছে আরশোলার লার্ভাকে কি বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। এফাইবা, নিম্ফ, ম্যাগট, জুভেনাইল। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে দেখো, আরশোলার লার্ভাকে বলা হয় নিম্ফ, মানে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশান সংগ্রহ করব। যেমন ধরো এই যে ম্যাগট, ম্যাগট এটা হচ্ছে মাছির লার্ভা। মাছির লার্ভাকে আমরা বলি ম্যাগট। কি কার বললাম, ম্যাগট হচ্ছে মাছির লার্ভা। ঠিক আছে, মাছির লার্ভাকে আমরা ম্যাগট বলি। এছাড়া দেখো আমরা মনে রাখবো ব্যাং, ব্যাং, ব্যাঙের লার্ভাকে আমরা বলি ট্যাডপোল, ট্যাডপোল বলি ব্যাঙের লার্ভাকে। ঠিক আছে, এছাড়া আমরা মনে রাখবো মশা, মশার লার্ভাকে আমরা বলি রিগলার, রিগলার, রিগলার। ঠিক আছে, এছাড়া দেখো মৌমাছি, মৌমাছি লার্ভাকে আমরা বলি গ্রাবো, গ্রাবো। ঠিক আছে, প্রজাপতি ও মথ, মনে রাখবে প্রজাপতি ও মথ হচ্ছে ক্যাটারপিলার। ঠিক আছে, তাহলে কি কি বললাম, ব্যাঙের হচ্ছে ট্যাডপোল, মশার হচ্ছে রিগলার, মৌমাছির হচ্ছে গ্রাবো, প্রজাপতি ও মঠের হচ্ছে ক্যাটারপিলার, আর মাছির পেলাম ম্যাগট। ঠিক আছে, তো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, অ্যাজ এ এফাইবা বা এফাইরা, ঠিক আছে, এটা হচ্ছে জেলিফিশ, এটা মনে রাখবে জেলিফিশের, এটা এফাইরা, এটা হচ্ছে জেলিফিশ। ঠিক আছে, তো এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের দিলাম এগুলো একটু প্রত্যেকে মাথায় রাখবে। ঠিক আছে, কারণ এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলছে তিমি মাছের প্রধান শ্বাসঙ্গ কোনটি। তিমি মাছের প্রধান শ্বাসঙ্গ কোনটি, কী হবে বলো সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফুসফুস। ঠিক আছে, ফুসফুসের মাধ্যমে তিমি মাছটার শ্বাসকার্য পরিচালনা করে। ক্লিয়ার। আমি সালোক সংশ্লেষ ও শ্বসন চ্যাপ্টারে কিন্তু প্রতিটা প্রাণীর শ্বাসঙ্গ কী রয়েছে করিয়ে দিয়েছি। একটা সুন্দর লিস্ট তোমাদের জন্য দিয়েছিলাম, যারা ক্লাসটা দেখো তারা আবার দেখে নিও, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে কোন প্রাণী। স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে, কী হবে সঠিক উত্তর বলো। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, একডিনা। ঠিক আছে, একডিনা প্রাণীটা স্তন্যপায়ী প্রাণী, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে ডিম পাড়ে। ঠিক আছে, এবার দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মার্সুপিয়ালের উদাহরণ। মার্সুপিয়াল কী হয় বলো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ক্যাঙ্গারু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন প্রাণীর একটি মাত্র নাসারন্ধ্র থাকে। কোন প্রাণীর একটি মাত্র নাসারন্ধ্র থাকে। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তিমি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, শরীরের আকারের অনুপাতে কোন পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে। আমরা কি জানি কোন পাখির ডিম সব থেকে বড়, অপশান এ, উট পাখির ডিম। তাই তো, উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড়। ক্লিয়ার। এবার বলছে ইকুয়াস কাবালাস কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম। ইকুয়াস কাবালাস কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম। 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঘোড়া। ঠিক আছে, এটা হচ্ছে ঘোড়ার
বিজ্ঞানসম্মত নাম। এবার দেখো তসর তন্তু কে উৎপন্ন করে, তসর তন্তু কে উৎপন্ন করে, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থেরিয়া মাইলিটা। ঠিক আছে, এগুলো হচ্ছে রেশম তন্তুর প্রকারভেদ রয়েছে, অনেক প্রকার, অনেক রকমের। ঠিক আছে, তার মধ্যে মনে রাখবে এটা হচ্ছে অ্যান্থেরিয়া মাইলিটা হচ্ছে তসর তৈরি করে। ঠিক আছে, আর এই যে একটু আগে তোমাদের বলেছিলাম যে মার্সুপিয়াল, এটা একটু তোমাদের বলা হয়নি, একটু বলে দিই যে মার্সুপিয়াস। ঠিক আছে, মার্সুপিয়াস কেন বলা হয় বা মার্সুপিয়াম, এটা থেকে মনে রাখবে ক্যাঙ্গারু, ওপোসাম, কোয়ালা ইত্যাদি কি হয়, মেটাথেরিয়া নামক ইনফ্রাশ্রেণীর অন্তর্গত এইসব প্রাণীগুলো। এইসব প্রাণীর অঙ্কদেশে মানে স্ত্রী প্রাণীর অঙ্কদেশে মার্সুপিয়াম নামক একটা থলি থাকে যা স্তনবৃন্তকে ঢেকে রাখে। ঠিক আছে, এই মার্সুপিয়াম নামক একটা থলি থাকছে যেটা স্তনবৃন্তকে ঢেকে রাখে। তো স্ত্রী প্রাণীরা অপরিণত শাবক কিন্তু প্রসব করে থাকে এবং অপরিণত শাবকগুলি প্রধানত ওই মার্সুপিয়াম থলিতে থেকে পরিণত হয়, যেটা আমরা ক্যাঙ্গারুতে দেখতে পাই কিন্তু। ঠিক আছে, তো ওইটাকেই বলা হচ্ছে মার্সুপিয়াম থলি, তো ওই জন্য এটা অ্যান্সার হলো অপশান ডি। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে পর্দাবিহীন উভচর প্রাণী কোন অর্ডারের অন্তর্গত, পর্দাবিহীন উভচর প্রাণী কোন অর্ডারের অন্তর্গত। 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে, অপশান বি অ্যানুরা। ঠিক আছে, এটা অ্যানুরা অর্ডারের অন্তর্গত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, কিসের অনুপস্থিতির কারণে পাখি ও বাদুড়ের মধ্যে পার্থক্য করা যায়। ঠিক আছে, 4টে অপশান দেওয়া রয়েছে, সেটা অনুপস্থিত থাকার জন্যই পাখিকে এবং বাদুড়কে আমি পৃথক করতে পারি, চিনতে পারি এটা পাখি এটা বাদুড়। উষ্ণ রক্ত, 4টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, ট্রাকিয়া এবং অপশান ডিতে রয়েছে ডায়াফ্রাম। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে এককোষী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে, বিভাজন, ফিউশন, বার্ডিং, পুনরুজ্জীবন। সঠিক উত্তর কী হবে বলো, 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিভাজন। ঠিক আছে, নিচের কোন জোড়াটি ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত, মানে কোন জোড়াটার ক্ষেত্রে ঠান্ডা রক্ত দেখা যায়। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো, অপশান সি ব্যাঙ এবং সাপ, এরা হচ্ছে শীতল রক্তজনিত প্রাণী। ঠিক আছে, এদের দেহে শীতল রক্ত দেখা যায়। তো এই চ্যাপ্টারটা মেনলি হচ্ছে খুব ইনফরমেশান রয়েছে, এই ইনফরমেশানগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো প্রত্যেককে বলবো যারা ক্লাসটা দেখছো, ঠিক আছে, তারা আরেকবার পরে কিন্তু রিভিশন করে নিও, নাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত উষ্ণ, পায়রা, কুমির, ব্যাঙাচি, মাছ। বলো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান এ পায়রা। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন প্রাণী পুনরুজ্জীবন ও বার্ডিং উভয় পদ্ধতি জনন প্রক্রিয়া সম্পন্ন করে। বলো 14 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে, অপশান এ হাইড্রা। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে নিচের কোনটি বেমানান চিহ্নিত করো, ময়ূর, ঈগল, উট পাখি, মুরগি। বলো সঠিক উত্তর কী হবে, 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঈগল। চলো পরের প্রশ্ন, বিজ্ঞানী হুইট টেকার শ্রেণীবিন্যাস অনুযায়ী রাজ্যের জীবদের সুগঠিত নিউক্লিয়াস নেই, মানে কোন রাজ্যের জীবেদের সুগঠিত নিউক্লিয়াস নেই, প্রোটিস্টা, ছত্রাক, মনেরা, উদ্ভিদ। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে, অপশান সি মনেরা। ঠিক আছে, এই যে বিভিন্ন রাজ্য রয়েছে, ঠিক আছে, এই রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসবে। এই যে বলেছে জীবেদের সুগঠিত নিউক্লিয়াস নেই, তাহলে এই যে রাজ্যগুলো যদি বৈশিষ্ট্যগুলো যদি না মনে রাখতে পারি তাহলে কিন্তু আমি এই প্রশ্নের অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে, তো এই তোমাদেরকে বলবো এই বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে শ্রেণীগুলো রয়েছে প্রাণী রাজ্যে, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে, এদের বৈশিষ্ট্যগুলো কী রয়েছে, মেন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো একটু পড়ে রাখবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। নিম্নলিখিত কোন প্রাণীটি মেরুদণ্ডী নয়, কোনটি, অকডাটা, পাখি, মাছ, শামুক, স্তন্যপায়ী। বলো কোনটি মেরুদণ্ডী নয় মানে অমেরুদণ্ডী। সঠিক উত্তর কী হবে, অপশান সি শামুক। এবার তোমরা আমাকে বলবে শামুক কোন শ্রেণীর প্রাণী, শামুক কোন শ্রেণীর প্রাণী। পরের প্রশ্ন, ময়ূরের বিজ্ঞানসম্মত নাম জানতে চেয়েছে, অনেক সময় বিজ্ঞানসম্মত নামগুলো কিন্তু জানতে চাওয়া হয় আমাদের, তাই ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কী হবে, 18 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পেভো ক্রিস্টেটাস।
প্যাভো ক্রিস্টেটাস হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। নিম্নলিখিত কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম? ইকুয়াস ক্যাভালাস, একটু আগেই বলেছি ঘোড়া, অপশন বি হবে সঠিক উত্তর। অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত? দেখো আমি তোমাদের কি বললাম যে বৈশিষ্ট্য জানতে হবে, তার সাথে সাথে আবার এক্সাম্পলগুলো ওই রাজ্যের অন্তর্গত কি কি প্রাণী রয়েছে সেগুলো জানতে হবে। তাহলে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রোটিস্টা। নিম্নলিখিত কোন জীব দিয়ে অটোট্রফিক পুষ্টি দেখা যায়? অটোট্রফিক পুষ্টি কোন জীব দিয়ে দেখা যায়? ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। 21 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান ডি ব্যাকটেরিয়া, এদের দিয়ে অটোট্রফিক পুষ্টি দেখা যায়। পরের প্রশ্নে কি বলছে দেখো, অ্যামিবা খাদ্য গ্রহণ করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? অ্যামিবা খাদ্য গ্রহণ করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এন্ডোসাইটোসিস। কি বললাম? এন্ডোসাইটোসিস। পরের প্রশ্ন, বাদুড় অন্ধকারে উঠতে পারে, এর কারণ কি? বাদুড় যে অন্ধকারে উঠতে পারে এর কারণ কি? এদের ডানা শক্তিশালী হয়, এদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি রয়েছে, আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করে বলে। অপশান ডি বলছে এটাই স্বাভাবিক। 23 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, এরা আল্ট্রাসনিক সাউন্ড উৎপন্ন করে কিন্তু রাতের বেলা এগিয়ে যেতে পারে, উঠতে পারে। কোন প্রাণী, পরের প্রশ্নে, কোন প্রাণী ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়? মানে কোন প্রাণীর শ্বাসঙ্গ হচ্ছে ত্বক, জানতে চেয়েছে, বলো। মাছ, পায়রা, ব্যাঙ, আরশোলা। সঠিক উত্তর কী হবে? 24 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্যাঙ। ঠিক আছে, ব্যাঙ কিন্তু ত্বকের মাধ্যমে তার শ্বাসকার্য সম্পন্ন করে। পরের প্রশ্ন, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড মায়োজেনিক হয় এবং স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এক্ষেত্রে হৃৎস্পন্দনের উৎপত্তি কোথায় হয়? সাইনোঅ্যাট্রিয়াল নোডে, কিউআরএস তরঙ্গের মাধ্যমে, টি তরঙ্গের মাধ্যমে, হেপাটিক পোর্টাল সিস্টেমে। 25 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে বলো? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কী হবে বলো 25 নম্বর প্রশ্নের উত্তর? 25 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ সাইনোঅ্যাট্রিয়াল নোডে। ঠিক আছে, এখানে কিন্তু হৃৎস্পন্দনের উৎপত্তি হয়। নেক্সট প্রশ্ন, অ্যাঙ্গোরা উল, ঠিক আছে, কোন প্রাণীর দেহ থেকে পাওয়া যায় অ্যাঙ্গোরা উল? মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভেড়া। ঠিক আছে, ভেড়া থেকে কিন্তু আমরা অ্যাঙ্গোরা উল পেয়ে থাকি। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির পাখি কোনটি? ঈগল, ময়ূর, উট পাখি, কিউই। সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির প্রাণী কোনটি হবে বলো? 27 নম্বর প্রশ্ন হয়ে যাবে অপশান সি উট পাখি। ঠিক আছে, সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির প্রাণী। ঘোড়া ও গাধার সংকরায়নের ফলে যে প্রাণীটা তৈরি হয়েছিল সে সংকর প্রাণীটাকে কী বলা হয়? ঘোড়া এবং গাধা, বলো কী হবে? 28 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? প্রত্যেকেই পারবে আশা করি, অপশান সি মিউল বা খচ্চর। নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাস অঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই? বলো। কাঁকড়া, তারা মাছ, রক্তচোষক। অপশান দিতে বলছে সিলভার ফিশ। তো 29 নম্বর প্রশ্ন অপশান বি। ঠিক আছে, তো শ্বাস অঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই। পুরুষ আঙুরের দেহে ক্লাস্পার্স কার সাথে সংযুক্ত থাকে? ঠিক আছে, পুরুষ আঙুরের দেহে ক্লাস্পার্স কার সাথে সংযুক্ত থাকে? 30 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পেলভিক ফিনের সাথে। ঠিক আছে, পেলভিক ফিনের সাথে কিন্তু এই ক্লাস্পার্সটা যুক্ত থাকে। নিম্নলিখিত কোন প্রাণীর আয়ু সর্বাপেক্ষা বেশি? কোন প্রাণীর আয়ু সর্বাপেক্ষা বেশি? হাতি, কুমির, কুকুর, কচ্ছপ। বলো। 31 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান ডি কচ্ছপ। ঠিক আছে, নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কার বাচ্চা সবচেয়ে বড় আকৃতির হয়? কার বাচ্চা সবথেকে বড় আকৃতির হয়? 32 নম্বর প্রশ্ন অপশান ডি নীলতিমি। নিম্নলিখিত কার দেহে কোনো হরমোন পাওয়া যায় না? কার দেহে কোনো হরমোন পাওয়া যায় না? 33 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি ব্যাকটেরিয়া দেহে কিন্তু কোনো হরমোন আমরা পাই না। এই যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। হোমোসেপিয়ান্স কথাটির আক্ষরিক অর্থ কী? বলো। 34 নম্বর প্রশ্ন হোমোসেপিয়ান্স কথাটির আক্ষরিক অর্থ কী? অপশান এ মানুষ যে বিদ্বান। নিম্নলিখিতদের মধ্যে কোনটি বিষাক্ত সাপ নয়? বলো, কোনটি বিষাক্ত সাপ নয়? 35 নম্বর প্রশ্ন কোনটি বিষাক্ত সাপ নয়? অপশান ডি পাইথন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রকৃত সাপ নয়? প্রকৃত সাপ নয় কোনটি? 36 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান এ গ্লাস স্নেক। এরা কিন্তু প্রকৃত সাপ, এদেরকে বলা যায় না। নিম্নলিখিত কোন জোড়াটি তরুণাস্থিযুক্ত মাছেদের উদাহরণ? তরুণাস্থিযুক্ত মাছেদের উদাহরণ কোন জোড়াটি? বলো। হাঙর ও টুনা, হাঙর ও রে, স্কেটস ও ইলিশ, রে ও ইল। কোনটা বলো? কাদের যে তরুণাস্থি দেখা যায়? 27 নম্বর প্রশ্ন 37 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাঙর এবং রে। ঠিক আছে, এদের দিয়ে কিন্তু তরুণাস্থি দেখা যায়। কি বললাম? এদের দিয়ে তরুণাস্থি দেখা যায়। ঠিক আছে, তাহলে হাঙরের দেহে এবার তোমরা আমাকে বলো, হাঙরের দেহে কী আঁশ দেখতে পাবো? আঁশের যে বিভিন্ন ভাগ রয়েছে প্লাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড। তো হাঙরের দেহে আমরা কোন প্রকৃতির আঁশ দেখতে পাবো? মনে রাখবে আমরা হাঙরের দেহে কিন্তু
প্লাকয়েড প্রকৃতির আঁশ পাবো। এদের হাঙরে দিয়ে কী পাবো? প্লাকয়েড প্রকৃতির আঁশ, প্লাকয়েড। ঠিক আছে, প্লাকয়েড প্রকৃতির আঁশ পাবো, আঁশ। সাইক্লয়েডটা কাদের দিয়ে পাবো বলো? সাইক্লয়েড আঁশ, সাইক্লয়েড প্রকৃতির আঁশ। সাইক্লয়েড প্রকৃতির আঁশ কাদের দিয়ে পাওয়া যায়? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। সাইক্লয়েড আঁশ দেখতে পাবো আমরা রুই কাতলা। কি বললাম? দেখতে পাওয়া যাবে রুই কাতলা। এগুলো একটু মনে রাখবে প্রত্যেকে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। রুই কাতলা। ঠিক আছে, টিনয়েড আঁশ, টিনয়েড আঁশ কাদের দিয়ে পাবো? কই ভেটকি। কি বললাম? কই ভেটকিদের দিয়ে পাবো টিনয়েড আঁশ, টিনয়েড, কই ভেটকি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রকৃত মাছের উদাহরণ নয়? সিলভার ফিশ, স ফিশ, হ্যামার ফিশ, সাফার ফিশ। 38 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ, সিলভার ফিশ। নিম্নলিখিত কোন প্রাণী কোনো কঙ্কাল নেই? তারা মাছ, স্পঞ্জ, জেলিফিশ, সিলভার ফিশ। 39 নম্বর প্রশ্ন, অপশান ডি, জেলিফিশ। নিম্নলিখিতগুলির মধ্যে কার পাঁজরের সংখ্যা সব থেকে বেশি? কার পাঁজরের সংখ্যা সব থেকে বেশি? 40 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান বি, সাপ। নিম্নলিখিত কোন প্রাণী থেকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? চিংড়ি, অ্যামিবা, পেরিপটাস, অ্যাপেল শামুক। কোনটি জীবন্ত জীবাশ্ম? 41 নম্বর প্রশ্ন, অপশান সি হবে সঠিক উত্তর, পেরিপটাস। সমুদ্র ঘোড়া একটি কি? উদ্ভিদ, মাছ, স্তন্যপায়ী, কোনোটি নয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ডব্লিউবিসিএস প্রিলি 2022-এর প্রশ্ন। সমুদ্র ঘোড়া কি বলো? 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মানে এটা হচ্ছে এক প্রকারের মাছ। ঠিক আছে, সমুদ্র ঘোড়া হচ্ছে এক প্রকারের মাছ, মাথায় থাকবে প্রত্যেকের। চলো পরের প্রশ্ন। নিচের কোন প্রাণীটি আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? প্রত্যেকের পারা উচিত। হাঙর, ডলফিন, পোকা, হাতি। বলো 43 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি, ডলফিন। সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি কোনটি? সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বলো হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। অপশান ডি হবে সঠিক উত্তর 44 নম্বর প্রশ্নের। এবার যদি বলো সরীসৃপ পক্ষীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সরীসৃপ পক্ষীর মধ্যে বললে দিলে তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্কিওপটেরিক্স। অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন। কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? অসম্পূর্ণ রূপান্তর কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? আমি বৃদ্ধি ও জনন চ্যাপ্টারে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, আর বলছি না, শুধু আমি এক্সাম্পলটা বলে দিচ্ছি। সঠিক উত্তর কী হবে? 46 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আরশোলা। ঠিক আছে, আরশোলা দিয়ে আমরা অসম্পূর্ণ রূপান্তর দেখতে পাই। চলো নেক্সট প্রশ্ন। প্রশ্ন বলছে কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? 47 নম্বর প্রশ্ন, অপশান বি হবে সঠিক উত্তর, হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? সঠিক উত্তর কী হবে? অপশান সি, এদের কিন্তু অমেরুদণ্ডী প্রাণী কিন্তু রক্ত লাল বর্ণের, রক্তরসের মধ্যে কিন্তু হিমোগ্লোবিনগুলো থাকে। নেকটন, নেকটনকে কি বলা হয়? জলে ভাসমান জীব, না সন্তরণশীল জীব, না নিমজ্জমান উদ্ভিদ। অপশান বি, জলে সন্তরণশীল জীব। আর যে বেন্থস বলতো জলের একেবারে তলদেশে বসবাসকারী জীব। অ্যামিবার গমনের অঙ্গ কোনটি? অ্যামিবার গমনের অঙ্গ কোনটি? প্রত্যেকের পারা উচিত। কী হবে বলো? অপশান ডি, সিউডোপোডিয়া বা ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমন অঙ্গ। ঠিক আছে, এটা পিএসসি মিসলেনিয়াস 2013 সালের প্রশ্ন। এবার চলো আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেগুলো তোমার সাথে আলোচনা করি। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটা এটা একটু আগেই তোমাদের বলেছি, এটা প্রত্যেকের অ্যান্সার করা উচিত। এবার সঠিক উত্তর কী হবে? অপশান বি, তাই তো? অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর এই প্রশ্নের। পরের প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সরাসরি বাচ্চা প্রসব না করে ডিম পাড়ে? একডিনা, ক্যাঙ্গারু, সজারু, তিমি। সঠিক উত্তর কী হবে বলো 2 নম্বর প্রশ্নে? অপশান এ, একডিনা। ঠিক আছে, এটা বাচ্চা প্রসব না করে কিন্তু ডিম পাড়ে। অ্যাসকারিস বা গোলকৃমি পাওয়া যায় কোথায়? অ্যাসকারিস বা গোলকৃমি কোথায় পাওয়া যায়? মানুষের পাকস্থলী, মানুষের ক্ষুদ্রান্ত, মানুষের বৃহদান্ত্র, উপরে কোনোটি নয়। বলো সঠিক উত্তর কী হবে? 3 নম্বর প্রশ্ন, এদেরকে কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে পাওয়া যায়। যে সকল প্রাণীদের কোষগুলি 3টি এমব্রায়োনিক স্তর গঠন করে তাদের কি বলা হয়? যেসব প্রাণীদের কোষগুলি 3টি এমব্রায়োনিক স্তর গঠন করে তাদেরকে কি বলে? বলো, তাদেরকে কি বলবো আমরা? ডিপ্লোব্লাস্টিক বলবো, না এক্টোডার্ম বলবো, না ট্রিপ্লোব্লাস্টিক বলবো, না এন্ডোডার্ম বলবো? বলো সঠিক উত্তর কী হবে? 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ট্রিপ্লোব্লাস্টিক। দেখো নামটা শুনে ট্রিপ্লো মানে 3টি এমব্রায়োনিক স্তর থাকবে, মানে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই 3টি ভ্রূণজ স্তর নিয়ে কিন্তু গঠিত হবে প্রাণীদের বিভিন্ন অংশ। তাদেরকে আমরা বলবো ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল। আর ডিপ্লোব্লাস্টিক কখন বলবো? যখন এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, ঠিক আছে, যখন শুধু এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে হবে।
আর একটোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম তিনটে ভ্রূণজ স্তর থেকে গঠিত হবে যখন প্রাণীদের বিভিন্ন অংশ, তাদেরকে বলবো ট্রিপ্লোব্লাস্টিক। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। একমাত্র পাখি যে পেছনের দিকে উঠতে পারে, চড়ুই, কোয়েল, সাইবেরিয়ান ক্রেন, হামিংবার্ড। সঠিক উত্তর কী হবে 5 নম্বর প্রশ্নের? অপশান ডি, হামিংবার্ড। পিজিয়ন মিল্ক প্রস্তুত করা হয় শস্য দ্বারা, পাখিদের দ্বারা, স্তন্যপায়ীদের দ্বারা। অপশান ডিতে রয়েছে সবকটি। বলো পিজিয়ন মিল্ক। 6 নম্বর প্রশ্ন, পাখিদের দ্বারা। নিম্নলিখিতদের মধ্যে কোনটি সুইম ব্লাডার থাকে না? সুইম ব্লাডার থাকে না। ক্যাটেল ফিশ, অস্থিযুক্ত মাছ, তরুণাস্থিযুক্ত মাছ, সিলভার ফিশ। বলো কোনটি থাকে না? ক্যাটেল। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হয়ে যাবে অপশান সি, তরুণাস্থিযুক্ত মাছেদের কিন্তু সুইম ব্লাডার থাকে না। ক্লিয়ার? যেসব মাছেদের তরুণাস্থি থাকে তাদের কিন্তু সুইম ব্লাডার থাকে না। ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে যে উভলিঙ্গ প্রাণী শঙ্কর নিষেক দেখা যায়, হাইড্রা, কৃমি, কেঁচো, রেশম কীট। 8 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেঁচো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ব্লাবার। ব্লাবার হলো কি? ব্লাবারটা কি জিনিস? 9 নম্বর প্রশ্ন। ব্লাবার হলো, মনে রাখবে, মেয়েদের যে পুরুষ স্তর সেটাকে বলা হচ্ছে ব্লাবার। নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী প্রাণীটা ডিম পাড়ে? 10 নম্বর প্রশ্ন কী হবে? অপশান ডি, স্পাইনি অ্যান্ড ইটার। ঠিক আছে, পরের প্রশ্ন। গিরিগিটির রং পরিবর্তন হওয়ার কারণ কি? গিরিগিটির রং পরিবর্তন হওয়ার কারণ কি? তাদের শরীরে কি উপস্থিত থাকে? তাদের শরীরে অপশান বি, ক্রোমাটোফোর উপস্থিত থাকে। এই ক্রোমাটোফোর জাতীয় কোষগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রঞ্জক উপস্থিত থাকে। মনে রাখবে গিরিগিটির চামড়ায় কিন্তু 4 ধরনের রঞ্জক থাকে। একটা হচ্ছে জ্যান্থোফোর। জ্যান্থোফোর, এই জ্যান্থোফোরটার জন্যই কিন্তু হলুদ রঙটা দেখা যায়, হলুদ, এটা হচ্ছে হলুদ। ঠিক আছে, জ্যান্থোফোরের জন্য। ইরিথ্রোফোর মানে লাল, ইরিথ্রোফোর হচ্ছে লাল, এটা হচ্ছে লাল। ঠিক আছে, এরপর দেখো মনে রাখবে ইরিডিওফোর, ঠিক আছে, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোকে প্রতিফলিত করতে পারে। আর মেলানোফোর, এই 4টে রঞ্জক থাকে কিন্তু। কী কী বললাম? জ্যান্থোফোর, ইরিথ্রোফোর, ইরিডিওফোর এবং মেলানোফোর। এই 4 প্রকার রঞ্জক কিন্তু এই ক্রোমাটোফোর নামক কোষে থাকার জন্য গিরিগিটি কিন্তু রং পরিবর্তন করতে পারে। ক্লিয়ার? পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন। মাছের যে বায়ুথলি থাকে তার কাজটা কি? মাছের বায়ুথলির কাজটা কি? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? শ্বাসকার্যে সাহায্যকারী যন্ত্র হিসেবে কাজ করে। আরশোলা জলে বাঁচতে পারে না কারণ তাদের শ্বাসযন্ত্র হলো, আরশোলার শ্বাসযন্ত্র কি? আরশোলা জলে বাঁচতে পারে না, তার মানে জলে বাঁচতে গেলে কি শ্বাসঙ্গ দরকার বলো? ফুলকা দরকার। কিন্তু আরশোলা ফুলকা বা বই ফুলকা কোনো কিছু থাকে না, আরশোলা কি থাকে? ট্রাকিয়া থাকে, তাই তো? পরের প্রশ্ন। সাধারণত প্রাণীরা স্থান পরিবর্তন করে থাকে, কিন্তু নিচের কোন প্রাণীটি স্থান পরিবর্তন করতে পারে না? 14 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান বি, স্পঞ্জ। একটি অকর্ডাটা যেটি থাকে না, নোটোকর্ড, দেহগহ্বর, হিমোসিল, ফুলকা, কোনটা থাকে না বলো? 15 নম্বর প্রশ্ন। অপশান হবে নোটোকর্ড, মানে এটা স্পাইনাল কর্ড টাইপের। কোন মেরুদণ্ডী প্রাণীরা বুকে ভর দিয়ে চলে? কোন মেরুদণ্ডী প্রাণীরা বুকে ভর দিয়ে চলে? 16 নম্বর প্রশ্ন। এটা প্রত্যেকের পারা উচিত। অপশান ডি, সরীসৃপ। আরশোলার লার্ভাকে কি বলে? আমি প্রথমেই তোমাদের পড়িয়েছি, আর বলছি না। অপশান বি, নিম্ফ। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হলো অপশান বি। কোন উভচরের জিহ্বা অনুপস্থিত? উভচর প্রাণী কিন্তু জিহ্বা নেই। 18 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইকথিওপ্টিস। এদের কিন্তু জিহ্বা অনুপস্থিত। তো এইরকম ধরনের ছোটো ছোটো প্রশ্ন কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জন্যই বলেছিলাম যে এই চ্যাপ্টারে প্রচুর ইনফরমেশন রয়েছে, বোঝার জায়গা অতটা নেই, কিন্তু আমাদের ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে, কারণ প্রতিটা প্রশ্ন হচ্ছে বড় বড় পরীক্ষা এসেছে। সিএইচএসএল, সিজিএল, ডব্লিউবিসিএস, পিডি, মেন্স, ক্লার্কশিপ, মিসলেনিয়াস। আর আমরা দেখতে পাচ্ছি বর্তমান দিনে এইসব পরীক্ষার প্রশ্ন কিন্তু হুবহু অপশন সমেত কিন্তু কপি হয়ে যাচ্ছে এন্ট্রান্স এক্সামে। তার জন্যই কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা। যারা ক্লাস করছো তারা কিন্তু অনেকটাই হেল্প পাবে, এবং এটা আমি এখন বলছি, এখন হয়তো অনেকের বিশ্বাস না হতে পারে। একবার যারা ক্লাসগুলো দেখছো, পরীক্ষার পরে এসে একটু ক্লাসগুলোর কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে দিও যে স্যার আপনার ক্লাস থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। ব্যাস, আর কিচ্ছু চাই না। চলো পরের প্রশ্ন। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ক্লাসগুলোকে লাইক করো। যারা ক্লাসগুলো দেখছো তাদেরকে বলবো ক্লাসগুলোকে লাইক করো। একটা লাইক করতে কিসের অসুবিধা হচ্ছে তোমাদের? ফ্রি তো। লাইক করো, সাবস্ক্রাইব করো। যেসব বন্ধুরা তোমাদের এবছর পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে শেয়ার করো। তোমাদের জন্য প্রতিদিন রেগুলার ক্লাস নিয়ে আসছি, তোমরাই বলেছিলে, সেই জন্য তোমাদের একটা প্র্যাকটিস যাতে ভালো হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকের প্রিপারেশন প্রায় কমপ্লিট। তো
শেষ মুহূর্তে একটু প্রয়োজন প্র্যাকটিস, আর সেই প্র্যাকটিসের জন্য কিন্তু আমি তোমার জন্য রেগুলার জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্লাস কিন্তু নিয়ে আসছি। এখন চ্যাপ্টার ধরে ধরে নিয়ে এসেছি, এর আগেও চ্যাপ্টার ধরে ধরে নিয়ে এসেছি, তোমাদের সাজেশন সিরিজের ক্লাস করিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বাছাই করে সাজেশন সিরিজের মধ্যে ক্লাস দিয়েছি। আবার তোমাদের এখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসছি, যাতে করে একটা চ্যাপ্টার থেকে ধরলে তোমাদের পুরো কম্পিউটার রিভিশন তোমরা করে নিতে পারো সেই কথা ভেবে। তো তোমাদের একটু সহযোগিতা প্রয়োজন, আর কিচ্ছু নয়। পরের প্রশ্ন, সর্ববৃহৎ অমেরুদণ্ডী প্রাণী কোনটি? স্পঞ্জ, কম্বোজ, সন্ধিপদ, কণ্টকত্বকী প্রাণী। বলো। 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কম্বোজ। নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীটি উড়তে পারে? তিমি, বাদুড়, মুরগি, টিকটিকি। সঠিক উত্তর অপশান বি, বাদুড়। খরগোশের পিছনের পদ মাটিতে ঠুকে দেওয়া যে বৈশিষ্ট্যকে প্রকাশ করে সেটি কি? 21 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? অপশান ডি। এটা হচ্ছে ইথোলজি চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা, যে অপেক্ষিত শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর কাছে আত্মসমর্পণ। ঠিক আছে, খরগোশের পিছনের পর যখন মাটিতে ঠুকে দেওয়া যে বৈশিষ্ট্য প্রকাশ করে যে সে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর কাছে আত্মসমর্পণ করছে। ঠিক আছে, প্রশ্নের লেভেল দেখেছো? কোন প্রাণী কম্বোজ পর্বের অন্তর্গত? 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হ্যালিওটিস। চোয়ালবিহীন প্রাণী কোনটি? চোয়ালবিহীন প্রাণী কোনটি? চারটের মধ্যে চোয়ালবিহীন প্রাণী কোনটি? 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এই 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, হ্যালিওটিস। এবং 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। ঠিক আছে, সদস্যদের সিগন্যাল প্রদান। খরগোশের পিছনের পদ যে মাটিতে ঠুকে দেওয়া হচ্ছে, এটা যে বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, এটা হচ্ছে সদস্যদের সিগন্যাল প্রদান করছে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্নে কিন্তু এটা উত্তর হবে। আর 20 নম্বর প্রশ্ন, এটা তোমাদের সঠিক উত্তর বলে দিয়েছি যে বাদুড়। আর সর্ববৃহৎ অমেরুদণ্ডী প্রাণী 19 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কম্বোজ প্রাণী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। চোয়ালবিহীন প্রাণীটা কী হবে বলো? 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মাইক্সিন। ঠিক আছে, এটা হচ্ছে চোয়ালবিহীন প্রাণী। স্লিপার অ্যানিম্যাকিউল যার উদাহরণ? ঠিক আছে, স্লিপার অ্যানিম্যাকিউল যার সাধারণ নাম প্যারামেসিয়াম, ট্রাইপানোসোমা, মনোসিস্টিক, প্লাজমোডিয়াম। 24 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ, প্যারামেসিয়াম। ঠিক আছে, পরের প্রশ্ন। প্রোটোজোয়া বাদে প্রাণীরাজ্যের সব সদস্যদের মধ্যে উপস্থিত থাকে কোন উৎসেচক? প্রোটোজোয়াদের থ্রু থাকে না, কিন্তু প্রাণীরাজ্যের সব সদস্যদের মধ্যে এই উৎসেচকটা উপস্থিত থাকে। 25 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অ্যামাইলেজ। পরের প্রশ্ন বলছে কাঁকড়া যে পর্বের মধ্যে পড়ে, কাঁকড়া যে পর্বের মধ্যে পড়ে কী হবে? মোলাস্কা, নিডারিয়া, আর্থ্রোপোডা, প্ল্যাটিহেলমিনথিস। সঠিক উত্তর কী হবে? 26 নম্বর প্রশ্ন, অপশান সি, আর্থ্রোপোডা। নিচের কার দেহ খণ্ডাকার? এই যে বলেছিলাম বিভিন্ন ফাইলাম পর্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফাইলাম অ্যানেলিডা। অ্যানেলিডা দেহ কিন্তু খণ্ডাকার। প্যান্থেরা পার্ডুস যার বিজ্ঞানসম্মত নাম? লেপার্ড, বাঘ, সিংহ, প্যান্থার। 28 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান এ, লেপার্ড। আর প্যান্থেরা টাইগ্রিস বললে বাঘ। টিনিয়া ফ্যাসিওলা, টিনিয়া হচ্ছে ফিতাকৃমি, ফ্যাসিওলা লিভার ফ্লু কোন ফাইলামের উদাহরণ? সিলেন্টেরাটা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা। 29 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, প্ল্যাটিহেলমিনথিস। সাইকন স্পঞ্জ এবং ইউস্পঞ্জিয়া যে ফাইলামের উদাহরণ? বলো। 30 নম্বর প্রশ্ন, অপশান ডি, পরিফেরা। এরা কিন্তু পরিফেরা পর্বের অন্তর্গত সাইকন স্পঞ্জ। অ্যাডামসিয়া বা সি অ্যানিমোনি যাকে বলা হয়, সি পেন কোন ফাইলামের অন্তর্গত? সিলান্তেরাটা, আসকেলমেন্থিস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা। সঠিক উত্তর কী হয় বলো? 31 নম্বর প্রশ্ন, অপশান এ, সিলেন্টেরাটা। ঠিক আছে, তো এই গেল প্রাণীরাজ্য থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেসব প্রশ্ন বারে বারে পরীক্ষায় এসেছে সেগুলো। এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন এখান থেকে বলতে চাই, যেটা তোমাদের বলা হয়নি, প্রশ্নের মধ্যে ছিল না। সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে দ্বিপার্শ্বীয় মানে প্রতিসাম্যতা অনুযায়ী প্রাণীদের শ্রেণীবিভাগ করা হয়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কোন প্রাণীর দিয়ে দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য একটু মনে রাখবে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এই এক্সাম্পলগুলো একটু ঝালিয়ে নাও। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এগুলো দেখা যায় মানুষ, ব্যাঙ, তিমি, মাকড়সা, অক্টোপাস। কি বললাম? মানুষ, ব্যাঙ, তিমি, অক্টোপাস, এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। মাকড়সা, ঠিক আছে,
এই এক্সাম্পলগুলো একটু মনে রাখবে। এরপর দেখো এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। নেক্সট হচ্ছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম এটা মনে রাখবে হাইড্রা, সি অ্যানিমন, জেলিফিশ, এদের দেহ কিন্তু অরীয়ভাবে প্রতিসম। ক্লিয়ার? এবার হচ্ছে ডি অরীয় প্রতিসম। এই তিনটে দেখলেই হয়ে যাবে। দ্বি অরীয়, দ্বি অরীয় বললে মনে রাখবে বোরো, হার্মিফোরা এগুলো। আর অপ্রতিসাম্য বললে মনে রাখবে অ্যামিবা, স্পঞ্জ, শামুক। ঠিক আছে, এগুলো হচ্ছে অপ্রতিসাম্য। ক্লিয়ার? তো এগুলো মনে রাখবে, তাহলেই মোটামুটি তোমাদের প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস থেকে যেসব টাইপের প্রশ্ন আসতে পারে এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসটা কমপ্লিট করে নিই। প্রথম প্রশ্নে কি বলছে দেখো, ইন্ডাসিয়াম কোথায় দেখা যায়? শৈবাল, মস, ফান, সাইকাস। সঠিক উত্তর কী হবে? অপশন সি ফান। ঠিক আছে। পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ কোনটি? এই চ্যাপ্টারটা কিন্তু আরও ইম্পর্টেন্ট কিন্তু। গাজর, আলু, গ্রাউন্ডনাট, টারপিন। বলো পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ কোনটা? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন বি আলু। নিচের উদ্ভিদের কোন অংশ থেকে আমরা লবঙ্গ পাই? লবঙ্গ উদ্ভিদের কোন অংশ থেকে আমরা লবঙ্গ পাই? কি হবে? অপশন ডি ফুলের কুঁড়ি। লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ কি? লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? বলো। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শৈবাল। ঠিক আছে, শৈবালের জন্য কিন্তু লোহিত সাগরের জলটা কিন্তু লাল হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। ট্যাক্সোনমি জনক কে? এটা প্রত্যেকেই পারবে আশা করি। ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস হলেন ট্যাক্সোনমির জনক, তাই তো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নে বলছে স্পার্মোলজি কি সম্পর্কিত বিজ্ঞান? স্পার্মোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? অপশন ডি বীজ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রকৃত ফলের উদাহরণ? 4টে অপশনের মধ্যে কোনটি প্রকৃত ফলের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন সি আপেল। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কার এন্ডোস্পার্ম থেকে আমরা তেল পাই? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের অপশন বি নারকেল। ঠিক আছে, নারকেলের এন্ডোস্পার্ম থেকে আমরা তেল পাই। লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলে? হাইড্রোফাইট, মেসোফাইট, থ্যালোফাইট, হ্যালোফাইট। লবণাক্ত জলে জন্মানোর জন্য কোনটাকে বলা হয়? বলো। 9 নম্বর প্রশ্ন অপশন ডি হ্যালোফাইট। নিম্নলিখিত কোন উদ্ভিদের মূল খাওয়া যায় না? গাজর, ট্যাপিওকা, মূলো, গম। কোন উদ্ভিদের মূলকে আমরা খেতে পারি না? 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি গম। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়? কোন উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়? রিক্সিয়া, কারা, মার্সিলিয়া, স্পাইরোগাইরা। 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? অপশন ডি স্পাইরোগাইরা। ঠিক আছে, স্পাইরোগাইডার দেহ কিন্তু মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্ন কি বলেছে, মানে কি স্পাইরোগাইরা হচ্ছে এক প্রকারের শৈবাল। ঠিক আছে, এরা হচ্ছে সমাঙ্গদেয়ী উদ্ভিদ। কি বললাম? এরা হচ্ছে সমাঙ্গদেয়ী উদ্ভিদ। ঠিক আছে, এরা হচ্ছে বহুকোষী শৈবাল, হচ্ছে স্পাইরোগাইরা। ক্লিয়ার? পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্রায়োফাইটের উদাহরণ? ব্রায়োফাইটের উদাহরণ কোনটা হবে? বলো। ব্রায়োফাইট। 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি মস। মস হচ্ছে ব্রায়োফাইটের উদাহরণ। ঠিক আছে, মস হচ্ছে ব্রায়োফাইটের উদাহরণ। আরেকটা সেখান থেকে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ব্রায়োফাইটদেরকে কিন্তু উভচর উদ্ভিদ বলা হয়। উদ্ভিদ জগতের উভচর বলা হচ্ছে কাদেরকে? এই ব্রায়োফাইটকে উদ্ভিদ জগতের উভচর। উদ্ভিদ জগতের উভচর বলা হচ্ছে কাদেরকে? ব্রায়োফাইটদের। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। উদ্ভিদ জগতের অসবুজ হেটারোট্রপিক উদ্ভিদ হলো 13 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? অপশন বি ছত্রাক।
ক্লোরোফিলযুক্ত স্বভোজী থ্যালোপাইট হলো কোনটি? ক্লোরোফিলযুক্ত স্বভোজী থ্যালোপাইট, ছত্রাক, ব্রায়োফাইট, শৈবাল, লাইকেন। স্বভোজী থ্যালোপাইট কোনটি? 14 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শৈবাল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জল ও অন্যান্য দ্রব্য পরিবহনের জন্য বিশেষ কলা নেই? কোনটির মধ্যে, কোন উদ্ভিদের মধ্যে? ঠিক আছে, মার্সিলিয়া, মার্কানসিয়া, সাইকাস, ফান। 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মার্কানসিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কাদের কিছু প্রজাতিকে বায়োপেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হয়? কাদের কিছু প্রজাতিকে বায়োপেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হয়? কি হবে? ব্যাকটেরিয়া, ছত্রাক, সপুষ্পক উদ্ভিদ, সবগুলোই হবে সঠিক উত্তর, অপশন ডি। কাকে মিলেট বলা হয়? নিম্নলিখিতগুলির মধ্যে কাকে মিলেট বলে? মিলেট। 17 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, সরগম। ঠিক আছে, সরগমকে কিন্তু আমরা মিলেট বলি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি খারিফ শস্য নয়? খারিফ নয়, খারিফ, খারিফ শস্য। তুলা, গ্রাউন্ডনাট, ভুট্টা, সর্ষে। বলো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন সি, ভুট্টা। এটা কিন্তু খারিফ শস্য নয়। কোনো গাছের গুঁড়ির প্রস্থচ্ছেদ করলে সেখানে 50টি বলয় পাওয়া গেল, তাহলে গাছটির বয়স কত হবে? এই প্রশ্ন তোমাদের আমি আগে বহুতবার করিয়েছি। আমরা জানি গাছের বয়স নির্ণয় করা হয় গাছের কতগুলি বর্ষ বলয় রয়েছে সে বর্ষ বলয় সংখ্যা গণনা করে। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে গাছের বয়স নির্ণয় করতে কোন পদ্ধতি ইউজ করা হয়, সেখানে কিন্তু বর্ষ বলয় কাউন্টিং একটা অপশান থাকবে। বর্ষ বলয়ের সংখ্যা আমরা গণনা করে গাছের বয়স বলতে পারি। যে গাছে যতগুলো বর্ষ বলয় থাকবে সেই গাছের বয়স তত বছর। তাহলে এখানে বলেছে 50টা বলয় পাওয়া গিয়েছে, তাহলে গাছটির বয়স হবে 50 বছর। অপশান ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝাতে পারলাম প্রত্যেককে? চলো পরের প্রশ্ন। পেঁয়াজ কার পরিবর্তিত রূপ? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, এই জায়গাটা প্রত্যেককে ভালো করে পড়বে। পেঁয়াজ কার পরিবর্তিত রূপ? 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর, কাণ্ড। রেসার পিন ব্যবহার করা হয় কী জন্য? উচ্চ রক্তচাপ কমানোর জন্য, তাই তো? 21 এ হবে সঠিক উত্তর। টেকনোলজি মিশনের সাথে সম্পর্কিত কোনটি নয়? টেকনোলজি মিশনের সাথে নিচের কোনটি সম্পর্কিত নয়? 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান ডি, সবজি। কোন অঞ্চলে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ পাওয়া যায়? কোন অঞ্চলের প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ পাওয়া যায়? 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, নীলগিরি পাহাড়। কোন উদ্ভিদে যৌগিক পত্র দেখা যায়? কোন উদ্ভিদে যৌগিক পত্র দেখা যায়? 24 নম্বর প্রশ্ন, যৌগিক পত্র কোন উদ্ভিদে দেখা যায়? অপশান বি, নারকেল। 25 নম্বর প্রশ্ন বলছে আদা আসলে একটি কাণ্ড, এটি মূল নয়, কারণ কোনটা হবে? 25 নম্বর প্রশ্নের কারণ হয়ে যাবে এর নোড এবং ইন্টারনোড থাকে, এই জন্য এটাকে আমরা কাণ্ড বলি, মূল নয়। সি অ্যালগি থেকে নিম্নলিখিত কোন মৌল পাওয়া যায়? সি অ্যালগি থেকে নিম্নলিখিত কোন মৌল পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্নগুলো। 26 নম্বর প্রশ্ন, অপশান ডি, আয়োডিন পাওয়া যায়। শিল্প বর্জ্য পদার্থ দ্বারা জলের দূষণ পরিমাপ করার জন্য কোন আগাছা ব্যবহার করা হয়? শিল্প বর্জ্য পদার্থ দ্বারা জলের দূষণ পরিমাপ করার জন্য কোন আগাছা আমরা ইউজ করি? 27 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে ওয়াটার হায়াসিন্থ। কোন জীব নাইট্রাস অক্সাইড, মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করতে পারে? কোন জীব বলো? 28 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, সবুজ উদ্ভিদ। ঠিক আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্ভিদ দ্বারা উৎপন্ন হয়? ক্যাফাইন, পিপেরিন, নিকোটিন, স্যাকারিন। বলো 29 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, স্যাকারিন। চিউইং গাম যেটা আমরা খাই এটা কি পদার্থ দিয়ে তৈরি করা হয়? রেসিন, ট্যানিন, ল্যাটেক্স, গাম। 30 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান সি, ল্যাটেক্স। ধনে গাছের কোন কোন অংশ আমরা ইউজ করি ধনে গাছের? বলো 31 নম্বর প্রশ্ন, প্রত্যেকেরই পারা উচিত কিন্তু, পাতা এবং শুকনো ফল। কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হার্বাল ইন্ডিয়ান ডক্টর কোন উদ্ভিদকে বলে? 32 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ, আমলকি। বিটি সিড কার সঙ্গে সম্পর্কিত? চাল, গম, তুলা, তৈলবীজ। অপশান সি, তুলা। কোন গাছের বাল্ককে মশলা হিসেবে ব্যবহার করে? বাল্ক মানে ছাল, ঠিক আছে, বাল্ক, এটা বি, ঠিক আছে, এটা হচ্ছে বাল্ক। এটাকে মশলা হিসেবে ব্যবহার করা হয় কোন গাছের? অপশান এ, দারচিনি, তাই তো? নিচের কোনটি ফলস ফ্রুটের উদাহরণ? প্রকৃত ফল নয়, কোনটি? 35 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ, আপেল। সবচেয়ে লম্বা ও পুরু ঘাসের প্রজাতি, সবথেকে লম্বা ও পুরু ঘাসের প্রজাতি কোনটি? আলফা আলফা, না ফোডার, না বাঁশ, না লাইকেন। বলো
36 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি, বাঁশ। বাঁধাকপির খাদ্যোপযোগী অংশ কোনটি? বাঁধাকপির কোন অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? 37 নম্বর প্রশ্ন, অঙ্গজ কুঁড়ি। পেঁয়াজের কোন অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? বলো, পেঁয়াজের কোন অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? 38 নম্বর প্রশ্ন, অপশান ডি, পত্রফলক। একটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও। একটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও। নিচের চারটের মধ্যে কোনটা একটি পতঙ্গভুক উদ্ভিদ? 39 নম্বর প্রশ্ন, অপশান সি, নেপান্থাস। মুক্তজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী আণুবীক্ষণিক জীব কোনটি? কোন জীব নাইট্রোজেন সংবন্ধন করে? কি হবে বলো? 40 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান এ, রাইজোবিয়াম। আলফা আলফা হলো কি এক ধরনের? আলফা আলফা হলো এক ধরনের কি? 41 নম্বর প্রশ্ন, আলফা আলফা কি বলো? আলফা হচ্ছে এক ধরনের শস্য। নিম্নলিখিত কোনটি জলজ ফান? কোনটি জলজ ফান? 42 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি, স্যালভেনিয়া। অ্যালগিকে কোন শ্রেণীতে রাখা হয়েছে সেটি বলো। অ্যালগির শ্রেণী কোনটা বলো? টেরিডোফাইটা, না ব্রায়োফাইটা, না থ্যালাফাইট, না জিমনোস্পার্ম? অ্যালগিকে কোথায় রাখা হয়েছে? অ্যালগিকে রাখা হয়েছে কোথায় বলো? 43 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, থ্যালাফাইট। ঠিক আছে, কারণ এরা হচ্ছে সমাঙ্গদী উদ্ভিদ, তাই থ্যালাফাইট বলা হয়। মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদকে কি বলে? টেরিডোফাইট, গুপ্তজীবী, ব্যক্তবীজী, শৈবাল। বলো 44 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, শৈবাল। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয়। ঠিক আছে, পরের প্রশ্ন, পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি কোন প্রকার উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য? মানে পত্ররন্ধ্রটাকে লুকিয়ে রাখা হয়, তো এটা কোন প্রকার উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য হয় বলো? জেরোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট, না হ্যালোফাইট? সঠিক উত্তর হবে কি বলো? 45 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জেরোফাইট। ঠিক আছে, মরু অঞ্চলে উদ্ভিদদের দেখা যায়, কেননা এরাই হচ্ছে মরু অঞ্চলে কেন পত্ররন্ধ্রটা লোকানো থাকে? যাতে করে অতিরিক্ত বাষ্পমোচনটা না হয়, সেই জন্য পত্ররন্ধ্রটা লোকানো থাকে। তো কি হবে? জেরোফাইট উদ্ভিদ। এরা হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদকে বলা হয় জেরোফাইট, মরু অঞ্চলের। পরের প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন? নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন? সেরাটোফাইলাম, পিস্টিয়া, আইকর্নিয়া, মনোকোরিয়া। 46 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। স্বর্ণলতা, ব্যাঙের ছাতা, সূর্য শিশির, ধান। বলো 47 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, স্বর্ণলতা। লবণাক্ত জলে উৎপন্ন উদ্ভিদকে কি বলে? আর বলার কিচ্ছু নেই, আগেও বলেছি, হ্যালোফাইটস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্রচুর প্রশ্ন রয়েছে তাই একটু স্পিডে বলছি, যেহেতু ডিটেলস আলোচনা করার কিচ্ছু নেই, জাস্ট ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ার জন্য, তাই একটু স্পিডে বলছি, প্রত্যেক একটু অ্যাডজাস্ট করে নিও, যদিও প্রায় শেষের মুখেই। দেখো পরের প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রজাতির শৈবালে গোবিউল এবং নিউকিউল দেখা যায়? ঠিক আছে, কোন প্রজাতির শৈবালে? ওডোগোনিয়াম, রাইজোপাস, ক্যালামাইটিস এবং হচ্ছে কারা। কাদের দেহে এই গ্লোবিউল এবং নিউকিউল দেখা যায়? মনে রাখবে, কারা নামক সবুজ এক প্রকার শৈবালে কিন্তু এই গ্লোবিউল এবং নিউকিউল দেখা যায়। ঠিক আছে, এগুলো যৌন যৌনাঙ্গ এদের দেহে দেখা যায়। এগুলির মধ্যে যথাক্রমে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন, একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরণ করাকে কি বলা হয়? অ্যালোগামি, না গেইটোনোগামি, না জেনোগামি, না অটোগ্যামি? বলো সঠিক উত্তর কী হবে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অটোগ্যামি। রাইজোম একটি পরিবর্তিত কাণ্ড, কারণ কি? রাইজোমকে কোন কারণের জন্য আমরা পরিবর্তিত কাণ্ড বলি? কারণ হচ্ছে এতে পর্ব আছে, এতে আন্তঃপর্ব আছে এবং পাতাগুলি বাদামি আঁশের ন্যায়, মানে নোড এবং ইন্টার নোড রয়েছে। আগেও বলেছি, এর জন্য কিন্তু রাইজোম পরিবর্তিত কাণ্ড। গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্যের জন্য গাজরের মূলকে আমরা চিহ্নিত করতে পারবো? শঙ্কুবাকৃতি হয় এবং ক্ষুদ্র মূল হয়, তাই তো। লবঙ্গ আরোহণ করা হয় কোন অংশ থেকে উদ্ভিদের? লবঙ্গ আরোহণ করা হয় অপশান ডি, ফুলের মুকুল। 8 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি প্রকৃত ফল নয়? কোনটি প্রকৃত ফল নয় বলো? অপশান সি, আপেল। একটু আগেই বলেছি। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? বলো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? অপশান সি, ট্রাইমেরাস পুষ্পটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কী, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কী, এগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, কারণ এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ক্যাটাগরি 2তে কিন্তু প্রশ্ন চলে আসবে। নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য দিয়ে যে কোনো দুটো অপশান সঠিক হবে। তো এই ধরনের প্রশ্নগুলো একটু কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, মানে কি, একবীজপত্রী উদ্ভিদের ফুলের বৃত্তি স্তবকেতে 3টি করে বা 3-এর গুণিতকে ওই একক থাকে, যার জন্য ট্রাইমেরাস ফুল বলা হয়। তো এগুলো একটু প্রত্যেকে দেখে রাখবে। ঠিক আছে, কোন উদ্ভিদের এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? এটা বলার কিছু নেই, অপশান বি, নারকেল। নিউম্যাটোফোর বা শ্বাসমূল
কোন উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ না এপিফাইটিক না হাইড্রোফাইটিক না পতঙ্গভোজী? কী হবে? অপশান এ ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায় শ্বাসমূল। জাইলেম কোলা প্রধানত সংশ্লিষ্ট কিসের সঙ্গে? জাইলেম কোলা বড় 12 নম্বর প্রশ্ন। জাইলেম কোলা হচ্ছে উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় কে? টেরিডোফাইট না গুপ্তবীজ না ব্যাক্টোবীজ না শৈবাল? কী হবে? অপশান ডি শৈবাল। এই জন্য তাকে বলা হয় থ্যালোফাইট বা সমাঙ্গদেহী। পরের প্রশ্ন, নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল? নিচের কোন শৈবালটি স্থলভাগে পাওয়া যায়? 14 নম্বর প্রশ্ন, অপশান বি ট্রেন্টিফোলিয়া। নিচের উদ্ভিদগুলির মধ্যে কোনটি মূলবিহীন? কোন উদ্ভিদের মূলবিহীন? কোন উদ্ভিদটা মূলবিহীন বলো? 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ সেরাটোফাইলাম। এদের দেহে মূল দেখা যায় না। একটি ব্রায়োফাইট বা মসের দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে? ব্রায়োফাইট বা মস বলো কী হবে? 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ। নারকেলের যে অংশটি আমরা খাই সেটি কোনটি? নারকেলের যে অংশটা আমরা খাই সেটা কোন অংশটা আমরা খাই নারকেলের? 17 বি শস্য। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? বলো সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? 18 নম্বর প্রশ্ন, অপশান ডি ছাল বা বাকল থেকে। নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ? প্রত্যেকেই পারবে, অপশান ডি কলসপত্রী। নেক্সট দেখো, শাল গাছটা কি? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। এই প্রশ্নটা, শাল গাছ কি? মনে রাখবে, শাল গাছ কি? 20 নম্বর প্রশ্ন। শাল গাছ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। দলশূন্য ফুলগুলি পরাগ সংযোগ করা হয় কার দ্বারা? মৌমাছি, পাখি, প্রজাপতি, বায়ু? 21 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান ডি বায়ুর দ্বারা। রাসায়নিকভাবে স্পোরোপোলিন কি? ঠিক আছে, স্পোরোপোলিনটা কি জিনিস? 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ। ঠিক আছে, ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কোপলিমার। পেডাঙ্কাল কি জিনিস? পেডাঙ্কাল বলো। 23 নম্বর প্রশ্ন, পেডাঙ্কাল কি জিনিস? পেডাঙ্কাল হচ্ছে এখানের মধ্যে কোনোটি নয়, ফুলের বৃন্তও নয়, পাতার বৃন্তও নয়, ফলের বৃন্তও নয়। তো পেডাঙ্কালটা কি জিনিস? কমেন্ট করবে আমাকে। তোমাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়নি, কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, নারকেলের পুষ্পবিন্যাসটি কী প্রকৃতির? অনিয়ত, উদম্বুর, সায়াথিয়াম, চমসা মঞ্জরি? 24 নম্বর প্রশ্ন, চমসা মঞ্জরি টাইপের। ঠিক আছে, পুষ্পবিন্যাসের প্রকৃতি চমসা মঞ্জরি। ইন্ডুসিয়াম কিসে দেখা যায়? বলো। 25 নম্বর প্রশ্ন, ইন্ডুসিয়াম কিসে দেখা যায়? অপশান সি ফার্নে। কুইনাইন নিষ্কাশিত হয় যে উদ্ভিদ থেকে? কুইনাইন, সিনকোনা, প্রত্যেকেই জানো। রেড সি লাল রঙের কারণ কি? বলো। লোহিত সাগর একটু আগে পড়েছিলাম না, কি কারণ? শৈবালের জন্য। বায়োডিজেল দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উদ্ভিদ থেকে বায়োডিজেল নিষ্কাশন করা হয় সেটি কি? জ্যাট্রোফা। এর বীজ থেকে কিন্তু আমরা তেল পাই, যেটাকে রেড়ির তেল বলা হয়, সেটা কিন্তু বায়োডিজেল প্রস্তুত করতে কাজে লাগে। নাশপাতির খাদ্যোপযোগী অংশটি কোনটি? নাশপাতির কোন অংশটা আমরা খাদ্য হিসেবে খাই? বলো। 29 নম্বর প্রশ্ন, রসালো থ্যালামাস। নিচের কোন উদ্ভিদে বীজ উৎপন্ন হলেও ফল গঠন হয় না? বলো। 30 নম্বর প্রশ্ন, বীজ উৎপন্ন কিন্তু ফল গঠন হয় না? সাইকাস। কলসপত্রী উদ্ভিদের কোন অংশটি কলসে রূপান্তরিত হয়? বলো। 31 নম্বর প্রশ্ন, কলসপত্রী উদ্ভিদের কোন অংশটি কলসে রূপান্তরিত হয়? অপশান বি পাতা। নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? শৈবালে জননাঙ্গ এককোষী, ফার্নে সুগঠিত নালিকা বান্ডিল দেখা যায়? বলো। 32 নম্বর প্রশ্ন, অপশান সি হবে, দুটোই কিন্তু সঠিক। কোন গাছের ছাল মশলা হিসেবে ইউজ করা হয়? দারচিনি, প্রত্যেকেই জানো। পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণুগুলি কী প্রকারের হয়ে থাকে? পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণুগুলি কী প্রকৃতির হয়ে থাকে? 34 নম্বর প্রশ্ন, অপশান বি অমসৃণ হয় এবং আঠালো হয়। নিচের কোন গাছটিকে আয়ুর্বেদিক ভারতীয় চিকিৎসক বলা হয়? বলো। একটু আগেই তোমাদের বললাম ইন্ডিয়ান হার্বাল মেডিসিন। কোনটাকে বলা হয়? 35 নম্বর প্রশ্ন, অপশান বি আমলকিকে বলা হয়। একটি ফুলের কুঁড়ি মশলা হিসেবে ব্যবহৃত হয় কোনটি? বলো। লবঙ্গ, তাই তো। উভলিঙ্গ ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক আলাদা করার আলাদা আলাদা সময়ে পরিণত হওয়ার ঘটনায় কী বলা হয়? 37 নম্বর প্রশ্ন, অপশান এ ডাইকোগ্যামি। ঠিক আছে, উভলিঙ্গ ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক আলাদা আলাদাভাবে কিন্তু সময়ে পরিণত হয়। পরের প্রশ্ন দেখো, ব্রায়োফাইটদের উভচর উদ্ভিদ বলা হয় কেন? এর কারণটা কি? এদেরকে উভচর উদ্ভিদ বললাম যে ব্রায়োফাইটদের উদ্ভিদ জগতের উভচর বলা হয়, কেন বলা হয়? 38 নম্বর প্রশ্ন, ব্যাঙের মতো দেখতে বলে, না জলে এবং স্থলে উভয় স্থানে জন্মাতে পারে বলে, না বসতি সম্বন্ধে কোনো নির্দিষ্ট পছন্দ নেই, না প্রধান খাদ্য পতঙ্গ? অপশান বি উভচর মানে কি জানি, যে যারা জলে এবং স্থলে উভয় জায়গায় জন্মাতে পারে, তাই ব্রায়োফাইটদের উদ্ভিদ জগতের উভচর বলা হয়। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা তো আর বলার প্রয়োজন রাখে না। অপশান অপশান বি আম। ঠিক আছে। 40 নম্বর প্রশ্ন, ফুলবিহীন উদ্ভিদ হলো কি? ফুলবিহীন উদ্ভিদ কোনটিকে বলা হয়? 40 নম্বর প্রশ্ন, অপশান ডি ক্রিপ্টোগ্যামস। এরা হচ্ছে ফুলবিহীন উদ্ভিদ।
কেল্প, আচ্ছা কেল্প কী জিনিস বলো? কেল্প মনে রাখবে, কেল্প হচ্ছে আয়োডিন সমৃদ্ধ একটা সামুদ্রিক আগাছা, এটা হচ্ছে কেল্প। নেক্সট প্রশ্ন, এবং এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। সিনকোনা গাছের ছাল ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। নিচের কোন কৃত্রিম ওষুধটি সিনকোনার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় বলো? কী হবে 42 নম্বর প্রশ্ন, অপশান বি ক্লোরোকুইন। ঠিক আছে, এ কিন্তু সিনকোনার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, মানে এটা কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ক্লোরোকুইন। ক্লিয়ার? তো তোমাদের যে প্রশ্নগুলো করিয়ে দিলাম উদ্ভিদ জগতে এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাস চ্যাপ্টার থেকে, এই প্রশ্নগুলো প্রত্যেকে ভালো করে রিভিশন করো, এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা নিজেরাই দেখতে পেলে প্রতিটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, তাই প্রত্যেকে ভালো করে এই ক্লাসটা কিন্তু রিভিশন করো। 3 থেকে 4 নাম্বার কিন্তু পরীক্ষা এখান থেকে তোমরা পাবেই। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আরেকটা কথা, যারা এই কটা দিন জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানটা ভালো রিভিশন করতে চাইছো, তারা সাজেশন নোটস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, প্লাস তোমরা যদি সাজেশন নোটসটা নাও, এর সাথে তোমাদেরকে 10টা ফুল মক টেস্টও ফ্রি দেওয়া হবে, যেটা কিন্তু এই সময় কিন্তু প্রয়োজন মক টেস্ট দেওয়াটা, তোমাদের আগেও বলেছি আবারও বলছি। ঠিক আছে, তাহলে প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বাই।